আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম দেবর ভাবির রোমান্টিক একটা ফোন আলাপ। বন্ধুরা, একটা ফ্যামিলিতে যদি এরকম ভাবি থাকে তাহলে দেবরদের কি অবস্থা হবে? বন্ধুরা, চলুন তাহলে সম্পূর্ণ এই দেবর ভাবির এই রোমান্টিক কথোপকথনটি আমরা শুনে আসি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ভাবের দিয়ে একটু মাঝে মধ্যে তাকাও, ভাবির একটু বুঝবো, তাহলে না বুঝতে পারবা যে আমি কি বলতে চাই। আমি তো তাকাই আছি, আর কি বুঝবো? তো কিছু বুঝো না, আমার চোখে দিয়ে তাকাও তো। আমি আমার চোখের দিক কোন দিক তাকাম? একটু তাকাও, কিসের টাকা পড়ছে আমার? দেখো না আমার চোখের ভাষাটা কি বলে। আপনার চক্কর বাসায় কি বুঝে? মেলা কিছু বুঝি। তো কি কি বুঝো বলো। আচ্ছা, এইসব পাতি বেচার করার সময় নাই রে ভাই, আমার খুব খিদে লাগছে। বাদ দিলে দেন, না দিলে না করেন। খালি ভাত দিব কেন, আরো অনেক কিছু দিব, তার জন্যই তো আছি, তোমার ছাড়া ভালো লাগে না। দেখুন, ওই বাবা আমার দিক তাকাই থাকবেন না। কিভাবে তাকা থাকি, কেমন লাগে? খালি কলিজের ভিতরে মজুদ দিয়ে উঠে এভাবে কেউ তাকাই থাকে? ওটি তো বুঝো না। ওটা আমার বোঝা লাগবে না, ওটা বোঝার জন্য আমার ভাইয়া আছে। তোমার ভাই আছে, সাথে তো তুমিও আছো না। এই শুনেন, আপনার মতলব কিন্তু ভাল লাগতেছে না। এটা বুঝতে পারছো এখন? আমি বুঝি না, পড়াশোনা করতেছে, এতটুকু বোঝার ক্ষমতা তো আমার আছে। আমার রুমে একটু আসবা? জি না, এতটা বোকা আমি না। আসো, তোমার ভাত খাওয়াই দিমুনি, দরকার গুলাও। আমার দরকার নাই, বুঝছেন? আমার হাত আছে, আমি হাত দিয়ে ভাত তুলে খাইতে পারি। খাওয়াই দিলেন তোর আরো সুবিধা হইব। ফাইজলিমি করতেছেন আমার সাথে, আমি ভালো লাগতেছে না কিন্তু আর। শোনো, একটা কথা বলি তোমাকে, তুমি খালি মানে কেমন জানি করো, অমন করো কেন? তুমি যথেষ্ট পরিমাণে বড় হয়েছো, তুমি বুঝো। 5-6টা মেয়ের সাথে তুমি চলাফেরা করো, তুমি বুঝো না মেয়েদের ভাব? হ্যাঁ, আমি এদের বাপ বুঝি, আমি তো আপনার বাপ বুঝি না। কেন, আমি কি মেয়ে না? তুমি আমার ভাবটা কেন বুঝবা না? আমার বোঝার দরকারও নাই, ঠিক আছে? আপনি আমার বড় ভাইয়ের বউ, এতেই এনাফ আমার ভাবি। আমি তোমার বউ হবো এখন। এই ফাইজলিমি করেন আপনি আমার সাথে? হ্যাঁ, তুমি যতই তুমি মানে না বুঝার ভান করে থাকবা, সেতই আমি তোমার উপরে চাপ দিব। এই দেখেন, আপনার বড় ভাইয়ের আমানত, আমি ওই বাবা টাকায় খেয়ানত করতে চাই না, ঠিক আছে? বড় ভাইয়ের আমানত তো কি ছোট ভাইয়ের বউ হতে পারি না? আমি বুঝতেছি না আপনি আমার কি বুঝাইতে চাইতেছেন। শুনেন, আমার বোঝার মতো যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, আর যথেষ্ট পরিমাণ আমি বুঝি। আপনার মতলবটা ভালো না, আপনি আমার ভাবির মতো থাকেন, ঠিক আছে? বেশি কিছু হতে যায় না। শুধু ভাবির মতো হয়ে থাকবো, আর কোনোটার মতো হয়ে থাকতে পারবো না? আজকাল তো তোমার সব দিক দিয়ে বড় হয়ে যাচ্ছে, তুমি সব কিছুই হয়ে যাচ্ছে বড়। এরপরে বডি ফিগার তো সেই বানাইতেছে। শুনেন, কার জন্য বানাইতেছো তুমি? আমার যেটা আছে এটা আমার বউয়ের অধিকার আছে, ঠিক আছে? আপনার এদিকে চোখ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তাহলে তোমার ভাইরে বলতে পারো না তোমার মতো বডি করতে, তোমার মতো তো হ্যান্ডসাম হতে? তাহলে তো তোমার দিয়ে চোখ জায়গা যায় না। তুমি আমার সামনে এরকম হিরো হয়ে ঘুরো, তো চোখটা তো যাবেই। আপনার চোখে সমস্যা আছে। সমস্যাটা সমাধান তো তুমি করবা। এই শুনেন, আপনি প্রতিদিনে একটা পেশাল পালন কটা দিন বাড়িতে ছিলেন না, খুব ভাল লাগছে। এই যে আবার আসছেন, এইবার আমার মনে হয় চেহারা আবার নষ্ট হয়ে যাবে। আপনার চোখটা হচ্ছে কুত্তার নজরের মতো, বুঝছেন? যে দিকটা তাকান, দেখতে ফাইরে ছিঁড়ে জায়গা। তাই? তা না হলে কি? ওইটাও পারে? ওইটা আমি কিছু বুঝি না। শুনেন ভাবি, একটা কথা বলি, আমি আপনার যথেষ্ট পরিমাণ সম্মান করি। দয়া করে আপনি আমার এরকম ইঙ্গিত দিয়েন না যে আমি খারাপ হয়ে যাই, ঠিক আছে? আমি তো চাই যে খারাপ হয়ে যাও তুমি। শুনেন, কারণ তুমি খারাপ হলে আমার উপরে হামলা করবে, আর আমার মনের আশাটা পূর্ণ হইব। সেটার কখনোই সম্ভব হবে না, ঠিক আছে? যখনই আপনি আমার একা পান না, তো উনি এই কথাগুলো বলেন না, আমার খুবই খারাপ লাগে, বুঝছেন? আপনি এই এই বিয়ের তো 1 বছর ভালোই ছিলেন, এখন এরকম হয়েছেন কি আপনি? তখন তো তুমি ছোট ছিলা, বেশি ছোট ছিল না। তখন তো আর তোমার বোঝার মতো বয়স ছিল না, তাই তোমার সাথে ওরকম করি নাই। কিন্তু তুমি তো আমার টার্গেট আছো, এখন বোঝো। এখন বলি তোমাকে। হ্যাঁ, ঠিকই আছে, বুঝি। এরকম মানে এরকম কিছু বুঝাইতে চাইলে না, আমি কিন্তু বাইরে বইলা দিব যে ভাবি আমার সাথে এরকম করে। উম একটু অবিশ্বাস করবো না, আমি উল্টা আরো তোমার দোষ দিয়া দিমু, তুমি যদি আমার সাথে সম্পর্ক না করো। বুঝবো কি, ওই তো বলত। তো আপনি যে এইভাবে শোয়াবেন, এইভাবে শুইব। আমার বাইরে তো পাইছিলেন মাটির মানুষ, ওরে ঠকা পারছেন, আপনার লজ্জা করে না? কেন ঠকাবো ওকে? ও তো ও তো আমার সংসারে আছে, বা আমি তো ওর সংসারে আছি না। মাঝখান থেকে তোমার আর আমার একটু সম্পর্ক হইব, একটু রোমাঞ্চ হইব, একটু ফুর্তি নষ্টি হইব, এই তো। এই শুনেন,
এইসব চিন্তা মাথার থেকে বাদ দিয়ে নিজের মতো চলাফেরা করার চেষ্টা করেন, আর ভালোভাবে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ রাসূলের নাম নেন, রোজা রাখেন, মন থেকে এসব চিন্তা এমনিই পার হয়ে যাবে। আর আমি কলেজ থেকে আসলে কিন্তু পরীক্ষা, আমার অনেক পরীক্ষা চলতেছে, এখন কিন্তু আমার ডিস্টার্ব করবে না, আপাতত একটা মাস দেখা করে আমার ডিস্টার্ব করবেন, আমার ঠিক মতো খাইতে দিবেন, ঠিক মতো পড়তে দিবেন, আপনি আমার রুমেও আসবেন না, আর আমার এরকম ইঙ্গিতও দিবেন না, ঠিক আছে? আমি কিন্তু মানুষ ওই নির্যাতন, মেয়ে নির্যাতন, আপনি আমার কথা পুরুষ নির্যাতন। শালা এরকম একটা মেয়ে মানুষ কপালে জোরছে আমার বড় ভাইয়ের কপালও। ধ্যাৎ। তুমি যদি আজকে আমার রুমে আসো তাহলে তোমার আমি যাও 2 থেকে 3 দিন আমি তোমার কোনো ডিস্টার্ব করব না। এটা একটা কথা বলেন আপনি? হ্যাঁ, আপনি আমার ভাবি থাকবেন। আরে ভাবি তো থাকবো, আমি কি কইছি যে তোমার ঘরের বউ হয়ে থাকবো? বউ হিসাবে এখন একটু দেখবা, তোমার ঘরে যখন বউ আসবে তখন কি আমি তোমার ওখানে যাব? আচ্ছা, আপনি কি আসলে দুষ্টামি করেন নাকি এগুলা নিয়ে সিরিয়াসলি বলেন? কে তোমার কি দুষ্টুমি মনে হয় সব কিছু? আমি মাঝে মাঝে বুঝি না আপনি কি বলতে কি বলে ফেলেন, ঠিক আছে? ভালো কথাই বলেন না খারাপ কথা বলেন সেটাই তো আমি বুঝতেছি না। সেটা বুঝবা না, আজকে আমার রুমে আসবা তাহলে। এখন যেহেতু বাড়িটা ফাঁকা আছে, এখন নিয়ে আসো আমার রুমে। এক কাজ করেন, চলেন দুজনে কুতকুত খেলাই, ডাক দেন। কি কুতকুত খেলাবো? খেলবো। এটা আবার কেমন? এটা আর কেমন কারণ আপনি সময় কাটতেছেন আমার সাথে, মজার মজার কথা বলতেছেন, এসব কথা বলা আসছে, দুজনে খেলাধুলা করি, এই যে আমি কুতকুত খেলাই, খুব ভালো লাগবো। কুতকুত খেলা তো বুঝেন, ওই ছোট পোলানে যে এই যে প্যাট খেত দিয়ে খেলে, মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে তো, ওটা কি আর আমাদের খেলার বয়স আছে? যেটার বয়স সেটা এখন কি করব? সেটা আর করতে হবে না। কেন হবে না? না, আপনাদের মহা ঝামেলা। আসো না। ঠিক আছে, যাম। তার আগে বলুন তো, আমারে 2000 টাকা দিতে পারবেন? 2000 না, তোমার 5000 টাকা দিব, তুমি আসো। না, আপনি দিয়ে আমার পাগল বানাই ছাড়বেন। তোমার যত যা লাগে আমি তাই দিব, তুমি শুধু আমার রুমে আসবা। না, এসব আর ভালো লাগতেছে না ভাবি। আমি আপনার একটা বিষয় বুঝাই, দেখেন আমি একটা মেয়ের প্রচন্ড পরিমাণ ভালোবাসি ভাবি, আমি তারা কিছুতেই ঠকাতে চাই না, আর আপনি আমার দয়া করে আমার ডিস্টার্ব করা বাদ দেন। ঠকাবা না তারে, তার অধিকার দিবা, আমারে দিবা, অধিকার কি সে হয়ে যাইব? আমারে যেটা দিবা ওরা ওইটা দিবা, তাই কি তোমার শরীর থেকে কইমা গেল কিছু? আমার কিছু কমারও দরকার নাই, কিছু বোঝারও দরকার নাই, ঠিক আছে? আমি আপনার আচ্ছা, যথেষ্ট। তুমি যে পছন্দ করো মেয়েকে, তুমি যদি আজকে আমার রুমে আসো তাহলে ওই মেয়েরে দিয়ে তোমার আমি বিয়ে করে নিয়ে আসবো কোনো না একদিন। আচ্ছা, আপনারও মজা, আমার প্রবলেমটা কোথায়? সমস্যা তো আর নাই, প্রতিদিন তো যাই, তাই না? এখন না আসুক তারপরে যাবনি। না না, তখন আসলে তার হবে না। কিছু হওয়া লাগবো না। কেন না হলে কেমনে? আমার যে অনেক দিনের ইচ্ছা। আপনার ইচ্ছা যেটা আছে এটা পূরণ করবেন নি পরে, ঠিক আছে? আমার ক্ষুধা লাগছে, ভাত দেন, অনেক কথা পারতেছি আপনার আচ্ছা, সাথে। আমার ইচ্ছাটা পূরণ করি, এরপরে হয়তো আরো ক্ষুধা লাগবে বেশি, তো একবারে বেশি করে খাই নিও। এটা কোনো কথা বললেন আপনি ভাবি? তো আমি আরো দোয়া করবো তুমি পরীক্ষাতে পাশ করবা, যদি আমার মনের ইচ্ছাটা পূরণ করো। হ্যাঁ, আপনি বড় মানুষ, গুরুজন, দোয়া করে লাগতে পারে, কিন্তু এই দোয়া সেই দোয়া দিয়ে এরকম হবে এটা তো আর চাই না আমি। তুমি কেমন লোক, এতবার তোমাকে বলতেছে তুমি না না করে যাচ্ছ। অন্য কোনো ছেলে হলেন ধরে তো বলতো চলেন ভাবি। আমিও তো বলতেছি চলেন ভাবি, বাদ দেন, ক্ষুধা লাগছে। ফাজলিমি করে ভাত, আজকে তোর কপালে ভাত নাই। আগে মা গেছে কই? মা গেছে, মা অনেক দূরে গেছে, আইতে 20 সন্ধ্যা হইব। রে, এটা না কয়ে গেছি যে আমি দুটো সময় কল আসতাম, ক্ষুধা লাগছে, পড়তে বসতে হবে, প্রাইভেটে যাওয়া লাগবে, কত প্যারা। আপনি তো ওরকমই শুরু করছেন। আমার কাজটা করে দিলেই তো, আমি আর এরকম করি না। আপনারা কত কাজ করুন? হ্যাঁ, এই যখন বাড়িতে থাকেন পার্সোনাল কাজটা করে দিলেই তো হয়। আমার পার্সোনাল কোনো কাজ নেই আপনার, ঠিক আমার আছে? আছে। আপনি শুনেন, ফুলের দাম মুছেন, ফুলের অনেক মরে পড়েছে, হাতের কাজগুলো শেষ করে রান্না বান্না করেন। আজকে হাঁসের মাংস রান্না করবেন। হাঁসের মাংস রান্না করবো, তাও তোমার গোসল করে দিব এরপরে। কি এটা মরজলাই পড়ছি আমি, একটু শান্তি মতো না পড়াশোনা করতে পারি, না খাইতে কলেজে গেলে গার্লফ্রেন্ডের জ্বালা, কিন্তু আসলে বাবির জ্বালা। মানুষের ভাবি দেখি কত সুন্দর রোমান্টিক,
কত হাসি খুশি থাকে, কত তা আমি সুন্দর আমি তো টাইপ চাই যে তুমি আমার হাসায় রাখো, পারো না তো। মানুষের ভাবি কি এমনি হাসে, কারণে হাসে, তুমি তো আমার হাসাতে পারো না। আমি জানি না কেমন আপনার হাসাইতে হবে, ঠিক আছে? আপনার সাথে কথা বলে কেন মেজাজ গরম হয়ে যায়, খালি খালি উল্টা পাল্টা চিন্তা মাথায় কাজ করে আপনার, ভালো চিন্তা তার কাজ করে না। প্রত্যেকটা ভাবির উল্টাপাল্টা কাজ চিন্তায় আসে, ঠিক আছে? সেই কাজগুলো পূর্ণ হয় বিদায় পরবর্তীতে হাসে। কি জানি, আমি তো জানি না ভাবে এরকম কিছু হয়। জানবাবুর থেকে ভাজা মাছ তো তুমি উল্টাই খাইতে পারো না। না, ভালোই লাগতেছে আমার সাথে কথা বলতে, বিরক্ত লাগতেছে। তাই না? তো সরে যাও, যাও। আমার চোখের সামনে কখনো আসবে না, আর আমার চোখের সামনে আসলে আমার রুমে আসতে হইব। আগে ভাতটা দেন, ক্ষুধা না, আমি লাগছে, তোমাকে ভাতও বুঝতেছি দিব না। আচ্ছা, আমি তোমাকে ভাতও দিব না, তুমি পারলে বেড়ে খাও নিয়া। আমার কিন্তু মেজাজ যখন গরম হয়ে যায়, আমি খাওয়া দাওয়া দিই না, চলে যাম প্রাইভেটে। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার না। তুমি আমাকে কষ্ট দিবা, আমি তোমাকে দিব না, এটা কোনো মানে হয়? এরকম করলে কিন্তু আমি মারে বলে দিব যে আপনি আমার দেখতে পারেন না, আমার আদর করেন না। বলতে পারো, তোমার আদর করার জন্য তো বলতেছি যে আমি তোমার আদর করব, তুমি আমার রুমে আসো। তুমি তো আমার কথা শুনতেছো না। শোনার আর দরকার নেই, তুমি সরে যাও। ফাইজলামি শুরু করছেন যখনই একা বান তখন উল্টা পাল্টা বেসাল পড়েন আপনি আমার সাথে। যাও, সরে যাও। তুমি আর কখনো আমার চোখের সামনে আসবে না, আর আমাকে বলবা না যে ভাবি এটা করেন ওটা করেন, এটাই না দেন, কোনো সময় বলবা না।